আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে চলে আসলাম আজকে বহুদিন পরে আমার লাল সুন্দরী ও কালনের মুরগির বাচ্চাগুলোর অষ্টম দিনের আপডেট নিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার সবগুলো মুরগির বাচ্চাই সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। তো যারা এতদিন লং ভিডিওর জন্য অপেক্ষা করতেছিলেন তাদের জন্য আজকে সুখবর, আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আপলোড দিতেছি। কারণ এতটা দিন আমি একটু ব্যস্ত ছিলাম, আর এতদিন ভিডিও করছি ঠিকই, কিন্তু আপলোড দেওয়ার সময় পাই নাই। তো গতকালকে আমি একটা শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম, যারা দেখছেন তো দেখছেনই, যারা দেখেন নাই তো দেখেনই নাই। তো আলহামদুলিল্লাহ অবশেষে ফিরে আসলাম। আর যারা গত ভিডিওগুলো দেখেন নাই তাদেরকে এখন বলে দিচ্ছি, আমি প্রথম দিনে ওদেরকে সাদা পানি দিয়েছিলাম, দ্বিতীয় দিনে কি কি মেডিসিন দিয়েছিলাম এই যে উপরের আই বাটন আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা, দয়া করে সেই ভিডিওটা দেখে নেবেন। সেই আমি মেডিসিনগুলো দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত সেই মেডিসিনগুলো দিয়েছি। তারপরে ষষ্ঠতম দিনে এবং সপ্তম দিনে আমি ওদেরকে সাদা পানি দিয়েছি। আর আজকে অষ্টম দিনে ওদেরকে কী কী মেডিসিন দেবো, তাহলে আজকে চলেন সেটাই দেখা যাক। আর যাওয়ার আগে আমি বলে দিচ্ছি, আজকে আমি একবার হাতে কলমে দেখাবো কয়টা মেডিসিন দেবো, কতটুকু দেবো, কীভাবে দেবো, সব হাতে কলমে দেখাবো। যারা নতুন ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা যদি দেশি মুরগি সম্পর্কে সবসময় আপডেট পেতে চান আর ওদের সম্পর্কে বিস্তারিত আর অনেক কিছু জানতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে দেশি মুরগি সম্পর্কে সব কিছুর ইনশাল্লাহ ভিডিও দেওয়া হবে। যেমন এখন আমি দেখাচ্ছি যে কীভাবে মুরগির বাচ্চাকে একবারে 1 দিন থেকে 30 দিন বয়স পর্যন্ত একবার সুস্থভাবে পালন করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি চায় একটাও মুরগির বাচ্চা মারা যাবে না। তো চলেন এখন মেডিসিনের কথায় যাওয়া যাক। তো প্রথমেই আপনারা 3টা মেডিসিন দেখতে পারতেছেন। আর আমি আগেই বলে রাখি যে আমার এই ভিডিওটা দয়া করে টেনে টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না। যদি এরকম করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, কারণ আমি একবারে বিস্তারিতভাবে কথা বলি, একবারে সহজভাবে বিস্তারিতভাবে কথা বলার চেষ্টা করি। যদি টেনে টেনে দেখেন তো কিছুই বুঝতে পারবেন না, যে কিভাবে দিবেন, কতদিন পর্যন্ত দিবেন, মানে ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু বলুন। তো দয়া করে টেনে টেনে দেখবেন না। আর এই মেডিসিনগুলো আমি কতদিন পর্যন্ত দিব সেটা ইনশাল্লাহ পরবর্তী আপডেটে আপনারা জেনে যাবেন। তো সেটা জানার জন্য দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো প্রথমেই আপনারা একটা মেডিসিন দেখতে পারতেছেন, এটার নাম হচ্ছে হেমেকো পিএইচ। এটা আপনার মুরগির বাচ্চার সালমোনেলার সমস্যার জন্য ভালো কাজ করে। এখন সালমোনেলা কি এটা অনেকেই জানেন না, তবে যারা অনেক দিন ধরে মোরগ মুরগি পালন করতেছেন আর যারা মোরগ মুরগির রোগ সম্পর্কে জানেন বা ভালো ধারণা আছে, তারা সালমোনেলা সম্পর্কে জানেন। তারপরে এটা ইকোলাইয়ের জন্য ভালো কাজ করে। তো এখন এগুলো বলে আপনারা বুঝবেন না, আমি সহজ ভাষায় বলি যে এটা হচ্ছে আপনার মুরগির বাচ্চা যদি ঝিমায় আর আপনার মুরগির বাচ্চা যদি চুনা পায়খানা করে বা সবুজ পায়খানা যদি করে, সেটার জন্য এই মেডিসিনটা খুবই ভালো কাজ করে। তারপর অনেক সময় মুরগির বদ হজম হয়, যে খাবার হজম হয় না মুরগির বাচ্চার, তো সেটার জন্য এটা খুবই ভালো কাজ করে। তো এই মেডিসিনটার কাজ হচ্ছে যদি মুরগির বাচ্চা ঝিমায় আর যদি মুরগির বাচ্চার এই পায়খানার জন্য কোনো সমস্যা হয়, সেটার জন্য এটা খুবই ভালো কাজ করবে। এটার দাম হচ্ছে 140 টাকা। এটা 1 লিটার পানিতে 2 মিলি দিবেন। আর এটা আপনার পানির পিএইচ নিয়ন্ত্রণ করে। আপনি মুরগিকে যে পানিটা খেতে দেন সেই পানির পিএইচটা এটা নিয়ন্ত্রণ করবে। মানে মানে পানিতে যেই খারাপ ব্যাকটেরিয়াগুলো থাকে, সেই ব্যাকটেরিয়াগুলোকে এটা ধ্বংস করে ফেলে এই মেডিসিনটা। তারপরে আপনারা যে মেডিসিনটা দেখতে পারতেছেন এটার নাম হচ্ছে প্রোটিমিন। এটা মূলত একটা অ্যামাইনো অ্যাসিড মেডিসিন। এটা আপনার মুরগির বাচ্চার প্রোটিনের ঘাটতি পূরণ করে। আপনার মুরগির বাচ্চার গ্রোথ বৃদ্ধিতে এটা মারাত্মক সাহায্য করে। তারপরে এটা আপনার মুরগির বাচ্চার শরীরের স্বাস্থ্য গঠনে, অর্থাৎ শরীরের গোস্ত বা মাংস বৃদ্ধিতে এটা দারুণ কাজ করে। তো অ্যামাইনো অ্যাসিড কি সেটা তো আপনারা বুঝবেন না, এটা ধরেন একটা ভিটামিন জাতীয় ওষুধ। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এটার মধ্যে অনেক প্রকার মাল্টিভিটামিন বা প্রোটিনের সংমিশ্রণ রয়েছে। তো এইটা যদি দেন আপনার মুরগির বাচ্চার প্রোটিনের কোনো ঘাটতি থাকবে না। আপনার মুরগির বাচ্চা যদি আল্লাহ তাআলা চায় সুন্দরভাবে বড় হবে, অনেক স্বাস্থ্য ভালো হবে। আপনার মুরগির বাচ্চার একটা তেলতেলে একটা ভাব থাকবে, সব সময় সুস্থ থাকবে ইনশাল্লাহ। আর এটার দাম হচ্ছে 130 টাকা। এটা 1 লিটার পানিতে 1 মিলি দিবেন। তো যারা এটা কিনতে পারবেন না, যে আমার ভাই এত টাকা বাজেট নাই, তো আমি এই 130 টাকাতে এটা কিনতে পারবো না, তো তাদের জন্য আমি আরেকটা মেডিসিন কিনেছি। আর আমার এই প্রোটিন মেডিসিনটা এটা আমার শেষ হয়ে গেছে, তো আরেকটা কিনেছি, তো আপনাদেরকেও দেখাই, সেটা আরও কম দাম। এই যে দেখেন, এটার নাম হচ্ছে প্রোবুস্ট ভেট। এটার দাম হচ্ছে 40 টাকা, মাত্র 40 টাকা। এটার মধ্যে অনেক প্রকারের মাল্টিভিটামিন আছে। তো গতকে যে মেডিসিনটা দেখাইলাম না প্রোটিমিন, ওটার থেকে এটার মধ্যে বেশি উপাদান আছে।
এটার মধ্যে মাল্টিভিটামিন আছে, মিনারেল আছে, আবার অ্যামাইনো অ্যাসিড আছে, 3টা আছে। আর ওটার মধ্যে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড আছে। তো দেখেন 40 টাকায় কত কিছু পাইছেন। তো আমি একটু নামগুলো বলি। এখানে আছে ভিটামিন এ, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি6, ভিটামিন বি12, ভিটামিন সি, ভিটামিন ডি3, ভিটামিন ই, ভিটামিন কে3, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, কপার, আয়োডিন, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, সোডিয়াম। এটার মধ্যে আবার জিঙ্কও আছে। তারপরে অন্যান্য আরও অনেক উপাদান আছে, এগুলো বলতে গেলে মানে সময় নষ্ট হবে। যে ভিটামিন এ, বি1, বি2, বি6, হ্যাঁ, ক্যালসিয়াম, তারপরে ইত্যাদি আর অনেক নাম বললাম। এগুলো বললে আপনারা বুঝবেন, বাকিগুলো বললে বুঝবেন না কিছুই, তো আর সেগুলো বললাম না। তো এই যে দেখেন, এটার দেওয়ার নিয়ম হচ্ছে 4 লিটার পানিতে 1 মিলি দিতে পারবেন, অর্থাৎ 1 লিটার পানিতে 0.25 ml বা 0.25 মিলি, মানে খুবই অল্প দিতে হবে 1 লিটার পানিতে। আবার দেখেন এই যে এটার সাথে একটা, এই যে কত মিলি দিতে পারবেন, মানে 1 মিলি না কি হাফ মিলি বা হাফ মিলিরও হাফ মিলি, সেটা মাপার জন্য এই যে এর একটা দিছি। এটা দিয়ে সুন্দরভাবে আপনারা মাপতে পারবেন। তো সবচেয়ে নিচে যেটা আছে ওইটাই হচ্ছে 0.25 ml বা 0.25 মিলি। অতটুকুই আপনারা 1 লিটার পানিতে দিবেন। আর দাম তো বললাম, এটার দাম 40 টাকা। তো আপনারা এটা কিনতে পারেন, এটা আপনার বেশি খরচ নাই। এই সুন্দর একটা মাল্টিভিটামিনও, সাথে অ্যামাইনো অ্যাসিডও আছে, আবার মিনারেলসও আছে। তো এটা একটা বেস্ট একটা মেডিসিন ওই প্রোটিনের থেকে। তারপরে আপনারা যে মেডিসিনটা দেখতে পারতেছেন, এটার নাম হচ্ছে জিঙ্ক বি। এটা বলতে পারেন যে মুরগির বাচ্চার একটা মেইন মেডিসিন এই 1 সপ্তাহ পর থেকে। তো এটা যদি দেন, আপনার মুরগির বাচ্চার পালক বৃদ্ধিতে এটা সাহায্য করবে। মুরগির বাচ্চার চকচকা ভাব, তেলতেলা ভাব এটা বৃদ্ধি পাবে। মুরগির বাচ্চা যদি কোনো ডায়রিয়াজনিত সমস্যা থাকে, সেটার ক্ষেত্রে এটা খুবই দারুণ কাজ করবে। এছাড়াও জিঙ্ক নিয়ে আমি আরও অনেক আগের ভিডিওগুলোতে অনেক আলোচনা করেছি, তো চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর এটা দেওয়ার নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 2 মিলি দিবেন, আর এটার দাম হচ্ছে 90 টাকা। এছাড়াও জিঙ্ক আরও কম দামও পাবেন, 40 টাকারও জিঙ্ক আছে, 50 টাকারও জিঙ্ক আছে। তো আপনারা চাইলে সেগুলো দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু আবার এটার সাথে যে আরেকটা ভিটামিন আছে, ভিটামিন বি কমপ্লেক্স, তো এটার সাথে আছে যেহেতু খুবই ভালো একটা কাজ করবে। আচ্ছা, তাহলে এখন আর সেগুলো কিভাবে পানিতে মিলাবেন, যারা একবারে জানেন না, একবারে নতুন, তাদের জন্য মূলত এই প্রসেসটা আমার দেখানো। তাহলে চলেন দেখা যাক। তো প্রথমে আমি একটা, এই যে কত মিলি দিব সেটা মাপার একটা কাপ নিয়ে নিচ্ছি ছোট। এটা আমি কোন ওষুধের সাথে জানি পাইছিলাম, আমার একটুও মনে নেই। আচ্ছা যাই হোক, এই যে দেখেন এখন হ্যামেকো পিএইচটা নিচ্ছি। সবার আগে হ্যামেকো পিএইচটা দেওয়ার চেষ্টা করবেন। এই যে ভালোভাবে ঝাঁকিয়ে, এই যে এখানে 2 মিলি হ্যামেকো পিএইচ নিলাম, এই যে এখন এখানে ঢেলে দিলাম। তারপরে সুন্দর করে কাপটাকে ধুয়ে, এই যে এখন চামচ দিয়ে নেড়ে দিলাম। তারপরে এই যে দেখেন প্রোটিন মেডিসিনটাও নিয়ে নিলাম। এখন এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে, এই যে দেখেন মুখটা খোলার পরই আমার হাতটা বোতলের উপরেই আছে। এভাবে আঙ্গুল দিয়ে মুখটা খোলার সাথে সাথে আঙ্গুল দিয়ে এই বোতলের মানে উপরের মুখটা এভাবে চেপে ধরবেন, যেন এটার ভিতরের মানে বাতাসটা যেন বের হতে না পারে। ঠিক যতটুকু সময় মেডিসিনটা ঢালবেন ওই যে ছোটো কাপে, ঠিক ততটুকু সময় যেন এটা মানে খোলা থাকে, এর বাইরে যেন এটা খোলা না থাকে। তারপরে এই যে দেখেন এখানে 2 মিলি নিলাম, তারপরে এই যে পানিতে ঢেলে দিলাম। তো আমি যেভাবে দেখালাম এভাবে যদি করেন, তাহলে যতদিন পর্যন্ত মেয়াদ আছে ততদিন পর্যন্ত এইসব সিরাপ মেডিসিন ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন তারপর ইমোলাইট এই মেডিসিনটা নিয়ে নিলাম। এটা খোলার সাথে সাথে দেখেন আঙুল দুইটা বোতলের উপরে আমি আঙুল দুইটা রেখে দিচ্ছি যেন বাতাসটা বের হতে না পারে, এই দিকটাই শুধুমাত্র খেয়াল রাখবেন। তারপরে যেটাও নিয়ে নিলাম 4 মিলি, এটাও সুন্দর করে ঢেলে নেড়ে চেড়ে। তারপরে এই যে দেখেন জিঙ্ক বি, এই জিঙ্ক বি এই মেডিসিনটা আমি দেবো 4 মিলি। আর আমার এখানে কিন্তু 2 লিটার পানি আছে, তাই আমি একটু বেশি বেশি নিতেছি। তো আপনারা কিন্তু 1 লিটার পানিতে আবার 4 মিলি দিয়েন না, 2 মিলি কিন্তু দিয়েন। আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম যে আমি এখানে 2 লিটার পানি নিছি। আর হ্যামেকো পিএইচ এই মেডিসিনটাও 2 লিটার পানিতে 4 মিলি দিতে হতো, কিন্তু আমার কাছে মেডিসিন নাই, একবারে শেষ হয়ে গেছে, তাই এখন 2 লিটার পানিতে 2 মিলি দিছি। আর প্রোটিমিনও 2 লিটার পানিতে 2 মিলি দিছি, কারণ প্রোটিমিনটা এটাও আমার শেষ পর্যায়ে, তাই এই জন্য আমি যে প্রো বুস্টটা কিনেছি। এখন সব মেডিসিন এখন একসাথে মিশিয়ে এই যে এখন মুরগির বাচ্চাকে খেতে দিব। যারা ভিডিওটা টেনে টেনে দেখছেন তারা তো বুঝতে পারেন না যে কত লিটার পানিতে কত মিলি, যে আমি এখন মনে পড়ছে যে আমি 2 লিটার পানিতে 4 মিলি দিছি, এখন আবার 1 লিটার পানিতে 4 মিলি দিয়েন না, তাহলে কিন্তু উল্টাপাল্টা রিয়েকশন হবে। তো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় দয়া করে কমেন্ট করে জানাবেন। কেউ কমেন্টই করেন না, এত সুন্দর ভিডিও বানাই কেউ কমেন্টই করেন না, এত কিছু হাতে কলমে কেউই শিখাবে না। আমিও যখন নতুন ছিলাম আমি অনেক কষ্ট করে শিখছি।
তো আজকের ভিডিও এমনিতে অনেক লং হয়ে গেছে, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।